বেরিয়ে আসছে সিরিয়ার কুখ্যাত সিদনায়া কারাগারের একের পর এক রোমহর্ষক কাহিনী। বছরের পর বছর সিরিয়ানদের কাছে এক আতঙ্কের নাম ছিল বাশারের কসাইখানা হিসেবে পরিচিত এই বন্দিশালা। গত সপ্তাহে এইচটিএস গোষ্ঠী দামেস্ক দখলের আগে সিদনায়া কারাগার থেকে মুক্ত করে হাজার হাজার কয়েদিকে বন্দিদশার ট্রমা থেকে এখনো বেরোতে পারছেন না তারা। দীর্ঘ ১.৫ যুগ ধরে আসাদ বাহিনীর টর্চার সেল হিসেবে ব্যবহৃত সিদনায়া কারাগারের প্রতিটি ইঞ্চিতে চাপা পড়ে আছে নির্যাতিত কয়েদিদের হাহাকার এবং আর্তনাদ। ১৯৯২ সালে আসাদ বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন লেবানিজ নাগরিক সুহেল হামুই। সে সময় লেবাননের চলমান গৃহযুদ্ধে অন্যতম হস্তক্ষেপকারী দেশ ছিল সিরিয়া। কোনো কারণ না দেখিয়েই সুহেলকে নেওয়া হয় সিদনায়া কারাগারে। বাশারের পতনের পর অবশেষে নিজ ঘরে ফিরেছেন সুহেল। ৪ বছর পর বন্দী হওয়ার আসল কারণ জানতে পেরেছিলাম। সিরিয়া বিরোধী এক খ্রিস্টান রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকায় ওরা আমাকে বন্দী করেছিল। নির্যাতনের স্মৃতি সারা জীবন বয়ে বেড়াতে হবে আমাকে, কিন্তু অবশেষে মুক্ত হতে পেরেছি। ডিসেম্বরের ৮ তারিখের আগে যা ছিল শুধুই স্বপ্ন, এখনো বিশ্বাস হচ্ছে না। এখনও শোকের সাগরে ভাসছে সিরিয়ার বহু পরিবার। ৬৭ বছর বয়সী বৃদ্ধা তারফা দাউদ জানতে চান কোথায় তার ৪ ছেলে। ১ দশকের বেশি সময় ধরে অপেক্ষা করছেন এই মা। রাজনৈতিক কোনো সম্পৃক্ততা পরিবারের কারো ছিল না। আমার ছেলেদের কেন বন্দী করা হয়েছে আজও জানি না। ২০১৫ সালে শুধু ৫ মিনিটের জন্য ওদের দেখার অনুমতি পেয়েছিলাম, কথাও বলতে পারিনি। আমি ছেলেদের ফেরত চাই, জীবিত অথবা মৃত। এটাই জীবনের শেষ ইচ্ছা। তারফা দাউদের মতো আপনজনের অপেক্ষায় হায়াত আল তুর্কি নামের আরেক সিরিয়ান নারী। ভাইসহ পরিবারের আরও ৫ সদস্য বন্দী ছিলেন আসাদের কসাইখানায়। ১৪ বছর পরও আমার পরিবারের অপেক্ষা শেষ হলো না। হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পেলাম না। কারাগার থেকে যারা বেরিয়ে আসছে তাদের দেখে শিউরে উঠছি। আমার ভাইয়েরও মনে হয় এই অবস্থাই করেছে ওরা। গত সপ্তাহে দামেস্কের কুখ্যাত সিদনায়া কারাগারের অন্ধকার বন্দিশালা থেকে হাজার হাজার কয়েদিকে মুক্ত করে এইচটিএস। তবে নিখোঁজের সংখ্যাও দীর্ঘ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।